40 টাকা ভাইজান। ছেলেটার হাতে টাকা দিয়ে আহান চায়ের কাপখানা হাতে নেয়, চুমুক দিতে যাবে ঠিক সেই সময় শালিক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আহান চমকে যায়, বিরক্তি নিয়ে বলে, কি হলো? ফার্স্ট ডেটে এসেছি, ছবি তুলবো না? কথাটা বলে চায়ের কাপটা আহানের হাতে দেয় শালিক। ব্যাগ থেকে ফোন বের করে টুক করে চায়ের কাপ দুজন হাতে নিয়ে ছবি তোলে। আহান বিরক্তি নিয়ে বলে, এটা পোস্ট দিবি নাকি? পাগল নাকি? তাহলে ছবি তুললি যে? এমনি স্মৃতি হিসেবে রাখার জন্য। পার্সোনাল ম্যাটার, স্পেশালি লাভ লাইফের বিষয়গুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে মানুষ বদনজর দেয়। এজন্য অনেক মানুষের ডিভোর্স পর্যন্ত হয়েছে। কথাটা কর্ণকুহুরে পৌঁছা মাত্রই শালিকের প্রতি আলাদা নতুন করে মুগ্ধতা আসতে লাগে আহানের। সৃষ্টিকর্তার রহস্যময় সৃষ্টির মধ্যে নারী জাতি অন্যতম। কখনো বাস্তবতাকে ঘিরে এরা 70 বছরের বৃদ্ধার ন্যায় ম্যাচিওর কথাবার্তা বলে, বা কখনো 5 বছরের শিশুর ন্যায় আচরণ করে, কখনো হয়ে যায় হৃদয়হীনা, আবার কখনো মমতাময়ী। একটা দেহের ভেতরে এরা অগণিত ব্যক্তিত্ব ধরে রাখতে জানে। আহানের চাহনি দেখে শালিক তির্যক দৃষ্টিতে তার দিকে তাকায়, ফাজলামো করে আহানের হাতে গরম কাপ ছোঁয়। উত্তাপ পেয়ে উহ বলে আহান লাফ দিয়ে ওঠে। শালিক হেসে দেয়। আহান বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, এত ফাজলামো করিস কেন তুই? আমি মোটেও ফাইজলামো করি না, এত শুধু তোমার সাথে এত ফাইজলামো করি। তোমাকে জ্বালাতে বিরক্ত করতে আমার বড্ড ভাল লাগে, আহ্লাদি কণ্ঠে বলে শালিক। শালিকের কথা শুনে আহানের ভালো লাগে, কিন্তু প্রকাশ করে না। থাক না কিছু অনুভূতি অপ্রকাশিত। রাতে পড়তে বসে আহান আনানকে ফোন দেয়। অনেকদিন হলো কথা হয় না। অনলাইনে থাকলেও মেসেজ সিন করে না, রিপ্লাই তো দূরেই থাকে। 2-3 বার কল দেওয়ার পর 4বারের বেলায় আনান ফোন রিসিভ করে। কি রে, হঠাৎ ফোন দিলি যে? তোমার ভাই তো সব হঠাৎই করে। জুয়াপুর সাথে এতটাই ব্যস্ত থাকো যে আমার মেসেজ সিন করার পর্যন্ত সময় হয় না। আহানের মুখে জুয়ের কথা শোনা মাত্রই আনানের চোখ মুখ আরো মলিন হয়ে যায়। মলিন হয়ে যায় কণ্ঠস্বর। ভেতরে চাপা কষ্টকে কোনো রকমে নিয়ন্ত্রণ করে বলে, না রে আহি, ওর ইন্টার পরীক্ষা চলে, কথা হয় না। আহান বুঝতে পারে আনানের কণ্ঠস্বর ফ্যাকাশে হয়ে এসেছে। কেমন একটা চাপা কান্নার উপস্থিতি টের পাচ্ছে আহান আনানের কণ্ঠে। ভাইয়া কিছু হয়েছে? এরকম লাগছে কেন গলা? না রে, কি হবে, ঠান্ডা লেগেছে হয়তো, তাই অস্বাভাবিক লাগছে। ঠান্ডার ধাঁচ আমার আছে, তোমার না। আটলান্টিক মহাসাগরে চুবিয়ে রাখলেও তোমার কিচ্ছু হবে না। আপুর সাথে ঝগড়া হয়েছে? জুই ঝগড়া করার মতো মেয়েই না আমার কাছে। তাহলে? আনান বলতে গিয়েও বলতে পারে না। ভিতরের কথাগুলো গলা পর্যন্ত এসে কাঁটার মতো বিদ্ধ হচ্ছে। আহি আমি রাখছি, ঘুমাবো। তোকে অন্য কোনো দিন সময় করে বলবো নি। ভাইকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় আনান। ফোনের ওপাশ থেকে আহান হতভম্ব হয়ে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। কিছু একটা তো হয়েছেই আনানের, না হলে সে এমন করবে কেন? বুঝ হওয়ার পর থেকে আহান আনানকে চিনে আসছে। ছেলেটা সবার থেকে আলাদা। দাদির থেকে আহান শুনেছে আনান দুঃখে সর্বশেষ কেঁদেছিল বাবার লাশ দেখে। রক্তাক্ত নিথর আরিফ সাহেবকে জড়িয়ে ধরে প্রচন্ড কেঁদেছিল সে। তারপর কাঁদে মায়ের বিয়ের সময়। আশরাফ সাহেবকে বাবা ডাকতে বলায় সে তার কি রাগে কান্নাকাটি করে জিনিস ভাঙচুর করেছিল। এতে মিসেস লাকিও প্রচন্ড রাগ করেছিলেন, মেরেও ছিলেন ছেলেকে। তারপর থেকে আনান না তার মাকে মা ডাকে, আর না আশরাফ সাহেবকে বাবা। আজ প্রায় 21 বছর পর আনানের কণ্ঠস্বরকে কান্নার ছোঁয়া পেয়েছে। আর আহান এই প্রথম আনানের এই রূপ দেখলো। দীর্ঘশ্বাস ফেলে আহান বলে, ভাইয়াকে যতটা কঠিন ভেবেছিলাম, ভাইয়া অতটা কঠিন না। ভাইয়ারও মন আছে, দুঃখ কষ্ট আছে। কথায় বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। ভাইয়া পাথর হয়ে গিয়েছিল। ভাইয়া কাঁদতে পারলে কাঁদুক, খুব কাঁদুক। একটা মানুষ কতই আর চাপা কষ্ট নিয়ে বেঁচে থাকতো। 2.5 মাসের মতো হলো জুয়ের সাথে আনানের কোনো যোগাযোগ হয় না। দিনকে দিন জুয়ের জন্য আনানের মনের অস্থিরতা বেড়েই যাচ্ছে। ফোন যে দেবে তারও উপায় নেই। মামা মামি জানলে জুয়ের বিপদ। এদিকে কয়েকদিন পরেই ফাইনাল ইয়ারের পরীক্ষা। পড়ায়ও মন বসছে না। আনানের মনের মতো বাংলা দেয়াল পঞ্জিকাও চলছে আষাঢ় মাস। ঝুপঝাপ বৃষ্টি কিছুক্ষণ পরপর বিরতিহীন ভঙ্গিতে নামছে। হলে ফিরে কিছুক্ষণ নির্বাক ভঙ্গিতে সে বর্ষণশীল বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। জুই বৃষ্টি ভীষণ পছন্দ করত, কিন্তু কখনো দুজনের একসাথে বৃষ্টিতে ভেজা হয়ে ওঠেনি। জুই খুব করে চাইতো আনানের সাথে বৃষ্টিতে ভিজতে, কিন্তু আনান তাতে সায় দেয়নি। আজ আনানের খুব করে বৃষ্টিতে ভিজতে মন চাচ্ছে, কিন্তু আফসোস আজ জুই নেই। দুমুখো মনের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আনান বাইরে বেরোয় বৃষ্টিতে ভিজতে। গায়ে শীতল বৃষ্টির জল পড়তেই সেই জলের ছোঁয়া আনান জুইকে অনুভব করে। মেঘের দল যখন বোঝা আর বইতে পারে না, তখনই স্বর্গের কান্না হয়ে ধরণীতে বৃষ্টি বর্ষিত হয়। আনান চোখ বন্ধ করে বৃষ্টিতে ভিজে। হলের সামনের ফাঁকা জায়গায় বৃষ্টি ভেজা সবুজ ঘাসের উপর শুয়ে পড়ে আনান। সেদিন টানা 2-2.5 ঘন্টা ঝুম বৃষ্টি হয়। আনান সেই 2-2.5 ঘন্টায় বৃষ্টিতে ভিজে। আনানের যদি সাধ্য থাকতো, সারাদিন এই বৃষ্টিকে বর্ষিত করত। কেন যেন বৃষ্টির মধ্যে সে জুইকে খুঁজে পাচ্ছিল। সিগারেট ওষ্ঠধারের মধ্যিখানে নিয়ে পকেট থেকে লাইটার বের করতে গিয়ে আহান খেয়াল করে পকেটে লাইটার নেই। হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে লাইটার।
পরক্ষণে কেউ এসে তার সিগারেটে অনলের ছোঁয়া দেয়। আহান চোখ তুলে দেখতে পায় শালিককে। হতভম্ব হয়ে যায় সে শালিককে দেখে। অবশেষে ধরাটা খেয়েই নিল আহান। শালিক তাকে পই পই করে না করেছিল যাতে সে সিগারেট না খায়। আহানের কাছে শালিক নেহাতি বোকাশোকা মেয়ে, তাই এতদিন বেশ লুকিয়েই সিগারেট খাচ্ছিল। অবশ্যই শালিকের অগোচরে, কিন্তু ধরাটা যে এমন লজ্জাজনক হবে কে জানতো। তোকে আমি না মানা করেছিলাম? বিরক্ত আর অভিমানী কণ্ঠে বলে শালিক। আহান শুকনো ঢোক গিলে। এটা আমি না তো, নাবিল খাবে। কথাটা বলে হন্তদন্ত হয়ে সিগারেটটা নাবিলের হাতে ধরিয়ে দেয়। ধরিয়ে দিতে যাওয়ার সময় অবশ্য আহানই ছ্যাঁকা খায়, নাবিল না। নাবিল সিগারেট হাতে নিয়ে বেকুবের মতো চেয়ে থাকে আহানের দিকে। শালিক কিছু বলছে না, চুপচাপ আহানের আচার আচরণ পর্যবেক্ষণ করছে। আহান শালিকের সামনে দাঁড়িয়ে আবার শুকনো ঢোক গিলে। দেখেছিস নাবিল খাচ্ছে ওইটা, ওইসব ছাইপাশ কে খায়? পচা মানুষ কেন যে সিগারেট খায়? আমি ভালো হয়ে গেছি, ওইসব ছুঁই না। আর কত মিথ্যা বলবি, লজ্জা করে না? শালিক আর চোখে চেয়ে বলে। আহান তীব্র আত্মবিশ্বাস বুকে নিয়ে আবার মিথ্যা বলতে লাগে। আমি তো ভালো হয়ে গেছি, ভালো ছেলেরা মিথ্যা বলে? না, বলে না, কিন্তু সমস্যা হচ্ছে তুই ভালো ছেলে না। তুই বেশি জানিস, আমার মতো ভালো ছেলে আর একটা পাবি তুই? শালিক চুপ করে আহানের দিকে তাকিয়ে থাকে। সে চাহনিতে ছিল বিরক্তি আর রাগ। আহান তা বুঝতে পারে, কিন্তু প্রকাশ করে না। নাবিল ও বাকিরা শালিকের চাহনি দেখে আহানকে জিজ্ঞাসা করে তার 40-আয় বিরিয়ানি দিবে কিনা। আহান ধমক দেয় ওদের। শালিক কৃত্রিম হাসি দিয়ে বলে, জি ভাইয়া, অবশ্যই বিরিয়ানি পাবেন, স্পেশাল বিরিয়ানি, আহানের মাংসের বিরিয়ানি, সাথে বোরহানিও দেয়া হবে। শালিকের কথা শুনে আহান ভয় পায়। এই মেয়ে দিনকে দিন কেমন হৃদয়হীনা হয়ে যাচ্ছে। ডর ভয় এই মেয়ের জীবন থেকে যেন মুছেই যাচ্ছে। আহান করুণা দৃষ্টিতে শালিকের দিকে চেয়ে বলে, কেমন বউ তুই, জামাইয়ের মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে চাস? তুই কেমন জামাই? বউয়ের কথায় কই উঠবি বসবি, তা না করে চোরের মতো সিগারেট খাস? বলেই তেড়ে যায় আহানের দিকে। আহানও ভো দৌড়। পুরো কলেজ মাঠ চক্কর দেওয়ার পর শালিক আহানকে ধরতে সক্ষম হয়। হাঁপাতে হাঁপাতে বলে, তুই শালা বেইমান, প্রমিস করিস, কথা রাখতে পারিস না? তোকে যেভাবে আমি ছাড়তে পারবো না, তেমন সিগারেটকেও আমি ছাড়তে পারবো না। তুই হৃদয় হলে সিগারেট কলিজা। ছাগল, সিগারেট তোর কিডনি, ফুসফুস, কলিজা, নাড়ি ভুড়ি সব ইন্নালিল্লা করে দিবে। আসছে ডাক্তার নি। হ্যাঁ আসছি। হাঁপিয়ে কথাটা বলে শালিক ধপ করে মাটিতে বসে পড়ে। ঘন ঘন জোরে জোরে সে শ্বাস নিচ্ছে। আহান কাছে গিয়ে বসতেই শালিক আহানের শার্ট খামচে ধরে। আহান প্রশ্ন করে, কি হয়েছে শালিক, এমন করছিস কেন? শালিক বলতে পারে না। ঘন ঘন জোরে শ্বাস নেওয়া তার বেড়েই চলেছে। ইনহেলারের জন্য ইউনিফর্মের পাজামার পকেটে হাত দেয় শালিক, কিন্তু পায় না। ক্লাসে ব্যাগে মনে হয় ফেলে এসেছে সে ইনহেলারটা। শব্দের মাঝে লম্বা বিরতি নিয়ে সে আহানকে ইনহেলারের কথা বলে। আহান তৎক্ষণাৎ ক্লাস থেকে ইনহেলার নিয়ে আসে। ইনহেলার নিয়ে স্বাভাবিক হতে শালিকের বেশ সময় লাগে। আহান আর চোখে তাকিয়ে বলে, তোর এই রোগ হলো কবে থেকে? অনেকদিন আগে থেকেই ছিল, রিসেন্টলি খুব প্যারা দিচ্ছে এটা। আর তোমার জন্যই তো হয়েছে। শালিকের কথায় আহান অবাক হয়ে যায়। অবাক চোখে তাকিয়ে বলে, আমার জন্য? তুমি সিগারেট খাও দেখে আমার শ্বাসকষ্ট বেশি হয়েছে। এভাবে একদিন দেখবে শালিক পাখি ঠুস করে। শালিকের কথা শেষ হওয়ার আগে আহান শালিকের মুখ চেপে ধরে, ধমক দিয়ে বলে, উল্টাপাল্টা কথা না বলে তোর পেটের ভাত হজম হয় না? ব্লেন্ডারে আমের শরবত করছেন মিসেস শান্তা, কিন্তু সমস্যা হচ্ছে শরবত মুখে দেয়া যাচ্ছে না, বিশ্রীভাবে তেতো। পরক্ষণে মিসেস শান্তার মনে পড়ে শালিক গত শুক্রবারে ব্লেন্ডারে কিছু একটা ব্লেন্ড করেছিল। ঘুমে থাকায় শুধু আওয়াজ শুনেছেন, কি ব্লেন্ড করেছিল তা ওনার জানা নেই। শালিক, মায়ের ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে শালিক। কি হয়েছে? ব্লেন্ডারে সেদিন কি ব্লেন্ড করেছিলি? মুখে তো ব্রণ, আর ব্রণের দাগ ভর্তি, তাই নিম পাতা এনে ব্লেন্ড করে মুখের প্যাক বানিয়েছিলাম। তাই তো দাগ ব্রণ কমেছে মুখের। এই শুক্রবারও দিব। মেয়ের কথা শুনে মিসেস শান্তার চোখ ছানা বড়া। এখন মেয়েকে মারবেন না কাটবেন বুঝে আসে না তার। পাটা থাকতে ব্লেন্ডারে কে পাটতে বলেছে? পাটায় আদা রসুনের কাঁচা গন্ধ। আমার কেমন গা গুলায় সেই গন্ধে। সেই গন্ধওয়ালা প্যাক মুখে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এতগুলো যে আমি শরবত বানালাম, সেগুলোর কি হবে? খাবে? তেতর চোটে মুখে দেওয়াই দুষ্কর, আর বলে খাবে। এক প্রকার ধমক দিয়েই বলেন মিসেস শান্তা। তৎক্ষণাৎ শালিকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপলো। এই শরবত সে আহানকে খাওয়াবে। কতটা ভালোবাসে আহানুকে তারও পরীক্ষা হয়ে গেল। মাঝখান থেকে শরবতও শেষ হলো। শালিক রান্নাঘর থেকে একটা কোকের বোতল এনে সবটুকু শরবত ভরে ফেলে বোতলে। রুম থেকে চুল আঁচড়ে কোনো রকমে হাত খোপা করে আহানের বাসার উদ্দেশ্যে বের হয়। কই যাস তেতর শরবত নিয়ে? তোমার বাপকে খাওয়াতে। মানে? আহি ভাইয়াদের বাসায়। বেরিয়ে যায় শালিক। মিসেস শান্তার কপালে চিন্তার ভাঁজ। বয়স বাড়ছে আর দিনকে দিন ছোট হচ্ছে মেয়েটা। কলিং বেল বাজাতেই মিসেস লাকি দরজা খুলে দেন। শালিককে দেখে এক প্রকার চমকেই যান তিনি। নিচ থেকে শালিক ভেতরে ঢোকে। চাঞ্চল্যতাকে নিয়ন্ত্রণে রেখে মিসেস লাকিকে আহানের কথা জিজ্ঞেস করে। সে বলে আহান ওর ঘরেই আছে। কিন্তু তুই হঠাৎ এই সময়ে? আম্মু শরবত বানিয়েছে, আহান ভাইয়ের জন্য নিয়ে আসলাম। আমর পছন্দ তো। তাহলে আমাকে দে, তোর ফুপা এইমাত্র বাসায় ফিরলো, বাপ বেটা একসাথে খাবে নি। কথা বলে মিসেস লাকি বোতল নিতে গেলেই শালিক নানা বলে চিৎকার দিয়ে ওঠে। চমকে যান মিসেস লাকি। ফুপিকে কিছু বলার সুযোগ না দিয়ে আহানের ঘরে চলে যায় শালিক।